3টা ডিম থেকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই কেক তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশ আর কুসুমটা একদমই আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশ কিছুটা বিট করে ফোমি করে নেব। তারপর আমি এইখানে দিয়ে দিব 3-4 কাপ চিনি। চিনিগুলো আমি সম্পূর্ণ 3 ধাপে দিয়েছি আর প্রতিবার চিনিটা গলে যাওয়ার পর কিন্তু পরবর্তীতে আবার চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, যেন চিনির কোনো আস্ত দানা না থাকে। চিনির আস্ত দানা ডিমের ফোমের সাথে একদম পারফেক্টলিভাবে মিশে যাওয়ার পর কিন্তু ওভারবিট করা যাবে না। এখন আমি দিয়ে দিয়েছি 3টা ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স আর রান্নার রেগুলার তেল। সব কিছু দেওয়ার পর এইখানে আমি 20 থেকে 25 সেকেন্ডের জন্য বিট করে নিব, যেন ভালোভাবে মিশে যায়। ব্যাটারগুলো মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব আর শুকনো উপকরণগুলো দেওয়ার আগে চালনি থেকে ছেঁকে নেব। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণ ডিমের ফোমের সাথে একবারে শুকনো উপকরণ মিক্স করা যাবে না, প্রতিটা ধাপে ধাপে মিক্স করে নিতে হবে। 3-4 কাপ ময়দার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর এইগুলো সব উপকরণগুলো আমি কিন্তু বারে বারে ধাপে ধাপে কিন্তু মিক্স করে নিচ্ছি। ডিমের ফোমের সাথে এই মিশ্রণটা খুবই আলতোভাবে মিক্স করতে হবে, যদিও আমার ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করা। কেকটা একটু যেহেতু ফ্ল্যাট হবে, যার জন্য আমি এইখানে 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি, তবে এটা 7 ইঞ্চি মোল্ডে বেক করলে পুরো মোল্ডটা পারফেক্টলি ভরে যেত। কেকটা আমি 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি আর বেক করার পর দেখতেই পাচ্ছেন আমার কেকটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে আর কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটা কাটিং করে দেখিয়ে দিয়েছি কেকের ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা আমার রেসিপিটি দেখে ট্রাই করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।